তবে আমি এতটুকু আশ্বস্ত করতে চাই যে জেলা পুলিশ কখনো কোনো ব্যক্তিকে কোনো ধরনের শারীরিক এবং মানসিক কোনো নির্যাতন করে না, এবং এই ক্ষেত্রে ঘটেনি বলবে আমরা জানতে পেরেছি। তথাপিও বিষয়টি আরও ক্লারিফাই করার জন্য আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এবং আমরা চাই এই ঘটনার পিছনে অন্য কোনো রহস্য আছে কিনা সেটা উদ্ঘাটন করব এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মোহাম্মদ ইশতিয়াক আহমেদ প্রান্তের মৃত্যুর ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। রোববার 21 জুন সন্ধ্যায় বিডিএন নিউজ টুডেকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার এসপি মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও সার্বিক পরিস্থিতি তদন্তের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ফাতিমা ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মোহাম্মদ শামসুল আজম ও DI-1 মোহাম্মদ মোশাররফ হোসেন। এর আগে শনিবার 20 জুন রাত 2টার দিকে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় জেলা গোয়েন্দা অর্থাৎ ডিবি পুলিশের একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় মাদক বিক্রির অভিযোগে প্রান্তকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 100 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ। ডিবি পুলিশের তথ্য মতে, আটকের প্রায় 1 ঘণ্টা পর প্রান্ত শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল 7:30টার দিকে তার মৃত্যু হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডাক্তার শিকদার আফ্রিদি রিজভী জানিয়েছেন, হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও সিটি স্ক্যানে দেখা যায় প্রান্ত ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং তার মাথায় বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরে কোনো আঘাত বা নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি। দেশব্যাপী মাদক উদ্ধার অভিযান চলমান রয়েছে, তো সেই অভিযানেরই অংশ হিসাবে গতকালকে আমাদের জেলা গোয়েন্দা শাখা থেকে একটি আভিযানিক দল তারা মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে এবং ভিকটিম মোহাম্মদ ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত কে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং তার নিকট থেকে মাদক উদ্ধার করা হয় এবং এটা জব্দ করা হয়। তো সেই ভিকটিম ইশতিয়াক আহমেদ প্রান্তকে আমাদের জেলা পুলিশ তথা জেলা গোয়েন্দা শাখা হেফাজতে ছিলেন। তিনি এক পর্যায়ে হঠাৎ করে অসুস্থ হলে আমাদের যে কর্তব্যরত সেন্ট্রি রয়েছেন তিনি তাৎক্ষণিকভাবে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে এবং সেই চিকিৎসকগণ তাকে সেখান থেকে 250 শয্যা হাসপাতালে রেফার করেন। তো পরবর্তীতে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তো প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি, ডাক্তারদের সাথে কথা বলে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন মর্মে প্রাথমিক আমরা জানতে পেরেছি, এবং একই সাথে আমরা এটাও আমরা জানতে পেরেছি যে তার শরীরে কোনো ধরনের আঘাত বা কোনো ধরনের জখম চিহ্ন ছিল না। সুতরাং তিনি অসুস্থ হওয়ার সাথে সাথে পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে প্রেরণ করেন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তথাপিও এই ঘটনায় আমার জেলা পুলিশের পক্ষ থেকে একটি ইনকোয়ারি কমিটি গঠন করে দেব এবং তারা যথাযথভাবে অনুসন্ধান করে প্রতিবেদন দেবে। তো প্রতিবেদন সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।